হ্যালো ডিয়ার ভিউয়ার্স, তোমরা নিশ্চয়ই জেনে গেছো যে আমি কি অঙ্ক নিয়ে এসেছি। এখন ব্যাপার হচ্ছে, আমি যখনই কোনো অঙ্ক আপলোড করি আমার চ্যানেলে, তো প্রায় একই ধরনের অঙ্ক বারবার মানে ক্রমানুসার কয়েকটি আপলোড করে থাকি। এবং এখন যে আমি বিষয়ের উপর আপলোড করেছি বা তোমাদের সামনে যে উপস্থিত হয়েছি একটি অঙ্ক নিয়ে, সেটিও কিন্তু ওই অসৎ ব্যবসায়ীর কারচুপির অঙ্ক, বা তোমরা বলতে পারো অসৎ ব্যবসায়ীর লাভ ক্ষতির বিষয়ের উপর অঙ্ক। তো দেখো অঙ্কটি কি এবং সেই অঙ্কটি কিভাবে আমি করে দেখাচ্ছি। দেখো, অঙ্কটিতে বলা হয়েছে, এক অসৎ কাপড় ব্যবসায়ী প্রতি মিটার কাপড় বিক্রি করার সময় 80 সেন্টিমিটার কাপড় দেয়। তাহলে ওই ব্যবসায়ীর লাভের শতকরা হার কত? তা এখানে কারচুপির অঙ্ক, তো কারচুপিকে আমরা এখানে দুভাগে ভাগ করতে পারি। কারচুপি আমরা লিখতে পারি দেখাই বাই দেয়। এটাকে আমরা এটি কোনো সূত্র নয়, কিন্তু আমি বোঝানোর জন্য এটি আমি ব্যবহার করছি এরকমভাবে। সেটি হচ্ছে কারচুপি সমান দেখাই বাই দেয়, এটাই হচ্ছে কারচুপি, আমরা ধরে নিচ্ছি। তাহলে এখানে দেখাচ্ছে কত? কাপড়টা বিক্রি করার সময় দেখাচ্ছে কত তো খরিদ্দারকে? না 100 সেন্টিমিটার। 100 সেন্টিমিটার। কিন্তু দিচ্ছে কত? না দিচ্ছে 80 সেন্টিমিটার। তাহলে লাভ করছে কত? না লাভ করছে কত? 100 থেকে 80 বিয়োগ করো, তাহলে 20 সেন্টিমিটার। এটা খুব সহজভাবেই বের করতে পারা যায় যে দেখাচ্ছে 100 সেন্টিমিটার, দিচ্ছে 80 সেন্টিমিটার, অতএব লাভ করছে সে 20 সেন্টিমিটার। এখন এই লাভ যে 20 সেন্টিমিটার করছে, কত সেন্টিমিটারে 20 সেন্টিমিটার লাভ করছে? না যেটা দিচ্ছে তার উপর, অর্থাৎ 80 সেন্টিমিটারে লাভ করে 20 সেন্টিমিটার। তাহলে আমরা লিখতে পারি ঐকিক নিয়ম অনুসারে যে 80 সেন্টিমিটারে লাভ করে 20 সেন্টিমিটার। 20 সেন্টিমিটার। অতএব 1 সেন্টিমিটারে লাভ করে কত? না 20 80 সেন্টিমিটার। অতএব শতকরা চেয়েছে, তাহলে 100। তাহলে 100 সেন্টিমিটারে লাভ করে কত? না 20 80 ইন্টু 100 সমান হবে 4 20 80, 4 25 100 সমান 25%। এটাই হবে এই অঙ্কটির উত্তর। অর্থাৎ ওই কাপড়ের ব্যবসায়ী 25% লাভ করছে। তাহলে একটা কথা বলে রাখি যাওয়ার আগে, যে এই ধরনের অঙ্ক আমি আরও কয়েকটি নিয়ে আসব এক এক করে, এক একটি ভিডিওতে তোমরা দেখে নিবে। এবং আমি তো আশা করছি যে তোমরা খুব সহজে, বিশেষ করে যারা কম্পিটিটিভ পরীক্ষাতে বসছো, তারা কিন্তু এরকম অঙ্ক প্রায় পেয়ে থাকো, তোমরাও জানো। এবং এই অঙ্কগুলি নিমেষের মধ্যে কিভাবে করা যায়, আমি তো মনে করছি যে তোমরা যদি পরপর কয়েকটি ভিডিও দেখে নিও, তাহলে তোমরা কোনোদিনই কি জীবনেও তোমরা ভুলবে না যে এই অঙ্কটি এইভাবে করা যায় এবং খুব অল্প সময়ের মধ্যে। তো তোমরা পরীক্ষা করে দেখে নিও। তো তাহলে আজকে এখানেই আসছি। মন দিয়ে পড়াশোনা করো, প্রস্তুতি নাও ভালোভাবে, যাতে তোমরা সফল হও। ধন্যবাদ।